বিদায় দেন বিদায় দেন পিতা বিদায় দেন এমন করে বলিস লেখা পড়া শিখতে যাব পিতা আহারা রুটি ভাই গো আহারা রুটি ভাই আশীর্বাদ করি তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আমার বুকে ফিরে আয়। यही आशीर्वाद करबेन पिता दिया चरण धूली ओ हाई गो फिरे से निहिते बारी देनो आहार चरण धूली गो आहार चरण धूली ओ हाई गो फिरे से निहिते बारी देनो आहार चरण धूली गो आहार महाराज আমি বলছিলাম কি মহারাজ এই ধর্মপুর রাজ্যের প্রজাদের মঙ্গল আছে আমার কথাটা একবার বলুন না আপনি দ্বিতীয় দ্বার গ্রহণ করবেন মহারাজ ঠিক আছে মন্ত্রী জং বাহাদুর আমাকে 7 দিন বাবার সময় দেওয়া হোক আমি ভেবে দেখব কি করা যায় আমি এখন বিশ্রাম কক্ষে যেতে চাই আজ্ঞে মহারাজ ভগবান আপনার মঙ্গল করুক মহারাজ রাজা ধনপতি রায় আগামী 7 দিন কেন প্রয়োজন হলে আমি 7 বৎসর অপেক্ষা করব যাব আমি তোমাকে দ্বিতীয় দ্বার গ্রহণে করাবো তোমাকে দ্বিতীয় দ্বার গ্রহণে করতেই হবে রাজা ধনপতি রায় তোমাকে যদি দ্বিতীয় দ্বার গ্রহণ করাতে না পারি তাহলে আমার সকল কল্পনা ব্যর্থ হয়ে যাবে তোমাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করতেই হবে কারণ আমি প্রতিনিয়ত স্বপ্নে দেখি কবে বসবো আমি এই ধর্মপুরের রাজ সিংহাসনে প্রতিদিন সিংহাসন আমাকে হাত ছড়ি দিয়ে ডাকে সিংহাসন সিংহাসন অপেক্ষা করো কিছুদিনের মধ্যেই এই মন্ত্রী জং বাহাদুর তোমার উপর উপবেশন করবে মা মারে এই মা এই মা মারে তুই কি শুনতে পাচ্ছিস তোর এই অদম সন্তানের কথা যদি শুনে থাকিস তুই যদি আমার মনের বাসনাটা পূরণ করে দিস আমি তোকে জবান দিচ্ছি মা আমি তোকে কথা দিচ্ছি মা আমি তোর নামে পুরা পাঠা বলি দেব
আজ বহুদিন হয় বাল্যকালের বন্ধু মীর কাসিমের সাথী একই সাথে লেখাপড়া করে মানুষ হয়েছি, কিন্তু তার সঙ্গে কোনো দেখা সাক্ষাৎই নেই। কিন্তু আমি পরশ জানতে পারলাম তার নাকি ধর্মপুর রাজ্যে তার চাকরি হয়েছে। কিন্তু আমি তো সেই হতভাগা মাস্টার একটি স্কুল নিয়ে পড়ে আছি। আমি একজন মানুষ করার কারিগর, তাই সেই মীর কাসিমের সঙ্গে কি আর কোনোদিন আমার সাক্ষাৎ হবে না? মাস্টার হয়তো আমার মনে হচ্ছে এই কণ্ঠ আমার অনেকে পরিচিত, তাই আমার মনে বলছে এই কণ্ঠটি হতে পারে সেই মীর কাসিমের। কই কই মীর কাসিম, কি ভাই মীর কাসিম, তোমার মুখখানা তো মলিনী দেখা যাচ্ছে কেন? বলো, তোমার দুই চোখে আমি জল দেখতে পাচ্ছি, আমি যে তার কারণই কিছুই বুঝতে পারছি না। বলো, তোমার মুখ এত মলিন কেন? মাস্টার মীর কাসিম, আজ বুঝি যতদিন পর্যন্ত আমি তোমার সাথে এসেছি, তোমার সঙ্গে সাক্ষাৎ করেছি, কোনোদিন তো আমাকে এমন বিস্ময় দেখা যায়নি, তাই না? ঠিকই বলেছ। তুমি কি ধর্মরাজ্যের কোনো সংবাদ রাখো না মাস্টার? মীর কাসিম, মীর কাসিম, ধর্মপুর রাজ্যে এমনই কি হয়েছে আমি তো কিছু জানিনি, তাই তুমি বলো ধর্মপুর রাজ্যে বলো কি ঘটেছে? মাস্টার মীর কাসিম, ধর্মপুর রাজপ্রাসাদ অন্ধকার করে তোমাকে আমাকে এবং কি ধর্মপুর রাজ্যের গরিব দুঃখী মেহনতি মানুষকে বিয়ে করে আমাদের মহারানী মহারানী, মহারানী বলো, মহারানী বলো, আমাদের বলো, মহারানী বলো। মীর কাসিম, রানী রাজলক্ষ্মী এই পৃথিবী থেকে চলে গেল, আর তুমি কি একটু সময় তোমার হাতে পেলে না? আমাকে একটু খবরও জানাতে পারলে না? আমি কি রানী রাজলক্ষ্মীর সৎকারে এই ব্যবস্থার সময় আমি কি সেখানে যেতে পারতাম না? আমি জানি মাস্টার, আমি জানি এই কথাটা তুমি বলবে। মহামান্য মহারানীর মৃত্যুতে মহারাজ ভেঙে পড়েছে, আপন দুলাল কাঁপতে কাঁপতে চোখের জলে সাগরে বইয়ে দিচ্ছে। এই মুহূর্তে তো আমি প্রাসাদ ছেড়ে চলে আসতে পারি না। তুমি তো জানো মহারানী মৃত্যুর পূর্বে তার মৃত্যু সজ্জার পাশে আমাকে ডেকে কয়েকটি কথা বলে গেছে। মীর কাসিম, মহামান্য মহারানী তার স্নেহের আপন দুলালকে আমার হাতে তুলে দিয়েছিল এবং বলেছিল তাদেরকে লেখাপড়া শিখে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবে। তাই আমি তোমার কাছে তুমি কি পারবে? মীর কাসিম, তুমি কি পারবে মহামান্য মহারানীর দুটি রত্ন আপন দুলালকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করতে? মীর কাসিম, তুমি তো জানো একদিন আমি আর তুমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম, সেদিন আমার মাথায় তোমার মাথায় একে ফোঁটা তেল ছিল না, আমাদের পেটে একে মুষ্ট ভাত ছিল না, গায়ে একটি সুতোর জামা ছিল না। সেখান থেকে রানী রাজলক্ষ্মী আমাকে আর তোমাকে তুলে এনে তার রাজ্যে আমাদেরকে দিয়েছে তার, আর তার একটি মাত্র দুটি সন্তান। আমি পারবো না তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করি আদর্শ একজন মানুষের মতো মানুষ করে তুলতে। বলো বলো, তারপর কি বলেছে? আর কোনো কিছু নয়, তুমি একবার যখন স্বীকার করেছো আপন দুলালকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে, এটাই আমি আনন্দিত। আমার বক্তব্য হয়ে গেছে মাস্টার। আপন কাকামণি, দুলাল কাকামণি, এদিকে এসো। কাকাবাবু, আপন দুলাল,
তোমাদের শিক্ষা করে মাস্টার, আগে তাকে প্রণাম করে নাও। প্রণাম করে ভাইয়ের আমার, আপনারা জানেন যে আমাদের যে প্রধান অতিথি আমাদের মাঝে এসে গেছেন। আপন আপনারা জানেন কাকা বাবু, দুলাল, আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি উদ্বোধক সভাপতি আমাদের মঞ্চে চলে আসছেন। আপনাদের কাছে আমরা গুরুজি চলুন, অতিথিরা আমরা ভিতরে গিয়ে আপনার সাথে কথা বলবো। পরে তাই চলে এসো। আমরা পরবর্তীতে